বাংলার বিগেস্ট অল টাইম রেকর্ড করা সিনেমা দেবদার খাদান, যে সিনেমাটা বাংলার মাস কমার্শিয়াল সিনেমার গেম চেঞ্জার ছিল। 20 কোটি নেট কালেকশন, ভাবা যায় একটা মাস কমার্শিয়াল সিনেমা। তো এই সিনেমারই একটা গান কিশোরী, যে গানটা আমরা কম বেশি সবাই শুনেছি। যদি কেউ না শুনে থাকে সেও শুনেছে, কারণ তখন একটাই ভাইরাল গান চলছে। ইনস্টাগ্রাম খুললেই কিশোরী, ফেসবুক খুললেই কিশোরী, ইউটিউব খুললেই কিশোরী। কিশোরী কিন্তু পপুলার হয়েছিল মারাত্মক লেভেলের। তো রিসেন্টলি দেবদা পোস্ট করেছে কিশোরী গানটা 120 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। আমি আজকে দেখলাম 125 মিলিয়ন হয়ে গেছে একটা বাংলা গান, যেখানে আমাদের বাংলা গানের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই খারাপ পর্যায়ে চলে গেছিলো। একটা টাইম ছিল যখন জিৎ গাঙ্গুলি মিউজিক দিচ্ছিল, দেবের চ্যালেঞ্জ থেকে শুরু করে রংবাজ, মন মানে না, পাগলু এবং জিৎদার আওয়ারা, তারপর জোশ, এই যে সিনেমার গানগুলা, কোনটা ছেড়ে কোনটা বলবো। আমরা তো সঙ্গীত বাংলা চ্যানেলটার রেগুলার কাস্টমার ছিলাম। স্কুল যাওয়ার আগে সঙ্গীত বাংলা, স্কুল থেকে এসে সঙ্গীত বাংলা, আর সঙ্গীত বাংলা আমরা মুখিয়ে দেখতাম। কি সুন্দর সুন্দর চার্টবাস্টার গান, তখন প্রত্যেকটা গান মুখে লেগে থাকতো। কোথায় যে সেই টাইমটা চলে গেল জানি না, এবং জিৎ গাঙ্গুলি সত্যি হারিয়ে গেল। তারপর থেকে তো বাংলা সিনেমার বাংলা ইন্ডাস্ট্রির গানের স্ট্যান্ডার্ড একদমই খারাপ পর্যায়ে চলে যায়। এবং জিদ্দার সিনেমার গান তো এখন সেরকম শুনতেই পাওয়া যায় না। জিদ্দার সিনেমার গান তো সেরকম হয়ই না। দেবের সিনেমার তাও এক দুটো গান হয়ে যায়। এই যে কিশোরীর মতো গান যখন আসে, সত্যি ভালো লাগে, যে কোথাও গিয়ে মনে হয় যে আবার সেই যুগটা আবার হয়তো ফিরছে। তো এই গানটা রথিজিৎ এবং অন্তরা মিত্র গেয়েছিল, এবং রথিজিৎ ভট্টাচার্য মিউজিক দিয়েছিল। খুব ভালো কিন্তু হয়েছিল গানটা, এবং গেয়েও ছিল খুব ভালো। গানটাতে যেরকমভাবে কোরিওগ্রাফ করেছিল এবং গানটা যেরকমভাবে স্টেজিং করেছিল, সিনেমার যে ব্যাকড্রপ খাদান, এমন না যে বিদেশে গিয়ে শুটিং হচ্ছে গানটা, তা কিন্তু না, খাদানের মধ্যেই কিন্তু শুটিংটা হয়েছিল। খুব সুন্দর লেগেছিল। ওই আদিবাসী মেয়েরা নাচ করছে, ওই মাথায় করে কাঠ মাঠ নিয়ে যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, ব্যাপক কিন্তু। এবং দেব ইতিকার জুটি কিন্তু বেশ পপুলার হয়েছিল গানটার মধ্যে। এবং এই গানটার জন্যই বিশেষ করে আবার দেব ইতিকার জুটিকে আমরা রঘুটাঘাত সিনেমাতে দেখতে পেতে চলেছি। তো আমার তো পার্সোনালি গানটা খুবই ভালো লেগেছিলো, আশা করছি সবারই ভালো লেগেছিলো। একটা টাইমের পর সত্যি বলতে বিরক্তও লেগে গেছিলো। ইনস্টাগ্রাম খুললেই তখন কিশোরী, এবং ফেসবুক খুললেই তখন কিশোরী। তো আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছি, দেখো। এই যে দেবদা পোস্ট করেছে 120+ মিলিয়ন ভিউজ। তো আমি রিসেন্টলি দেখলাম 125 মিলিয়ন হয়ে গেছে কিশোরী। তো বিগেস্ট সং অফ দ্য ডিকেড, সত্যি এই দশকের কিন্তু বিগেস্ট সং কিশোরী। এবং 1.1 মিলিয়ন প্লাস ইনস্টাগ্রাম রিলস হয়েছে গানটাতে, বুঝতে পারছো? তার সাথে 400K ইউটিউব শর্টস হয়েছে। তো এরকম একটা গানেরই দরকার ছিল। আজকে খাদান যে এত বড় ব্লকবাস্টার হয়েছে, সুপারহিট হয়েছে, তার পেছনে কিন্তু এই গানটাও একটা অবদান রাখে। গানটা যে পরিমাণে দর্শক দেখেছে, এই গানটা দেখেও কিন্তু সিনেমা দেখতে গেছে, সেরকমও কিন্তু দর্শক আছে। তো কোথাও কি একটা মাস কমার্শিয়াল সিনেমার যদি গান ভালো হয়, তাহলে সিনেমাটা আরও ভালো পুশ পায়। তো কিশোরী গানটার এরকম একটা সাকসেস দেখে সত্যিই ভালো লাগছে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।